আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে অনেক ভালো আছেন। ৫৮ নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের পর্বটির নাম ছায়ার দাগ। আপনার ঘরের দেওয়ালে কি কখনো এমন একটি ছায়া পড়েছে যা আপনারই মতো দেখতে কিন্তু আপনার গতিবিধি অনুসরণ করে না? এমন একটি ছায়া যেটা চলে না আলো নিভালে, বরং তখনই আরও স্পষ্ট হয়। ৫৮ তে এমন একটি অভিশপ্ত ছায়ার কাহিনী উঠে আসে যেটা ছিল শুধু ছায়াই নয়, ছিল এক ভয়ঙ্কর আত্মা। প্রধান চরিত্র মিম, ২৩ বছর বয়সী মেয়ে, নতুন একটি ফ্ল্যাটে ওঠে। অভিজিৎ, ফ্ল্যাট মালিক, কিছু গোপন সত্য লুকিয়ে রেখেছে। রুনা মাসি, প্রতিবেশী যিনি অতীত জানেন। এবং ছায়া, একটি আত্মা যেটি কারো ছায়ায় ঢুকে পড়ে। কাহিনী শুরু হয়, মিম নতুন একটি ভাড়া ফ্ল্যাটে উঠেছিল। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকভাবে চলছিল, কিন্তু এক রাতে ঘুম ভেঙে দেখে তার ছায়া আয়নার ভিতরে তাকিয়ে হাসছে, অথচ সে কিন্তু হাসছে না। ঘটনার গতি বাড়ে। দিনে দিনে মিম অনুভব করে কেউ যেন সর্বক্ষণ তাকে অনুসরণ করছে। দেওয়ালে তার ছায়া একাই নড়ে। আলো নিভালে সেই ছায়া দেওয়াল থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। সে কথা বলে প্রতিবেশী রুনা মাসির সাথে। রুনা জানায় এই ফ্ল্যাটে আগে এক মৌসুমী নামে একটি মেয়ে থাকতো, যার প্রেমিক তাকে প্রতারণা করে মেরে ফেলেছিল। তখন থেকে তার আত্মা ছায়ার মধ্যে আশ্রয় নেয়। সে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। আসল ভয় শুরু হয়, মিম চুল টেনে ধরে, ঘরের জিনিসপত্র নড়ে যাওয়া, ঘড়ির কাঁটা উল্টে ঘোরা, এসব ঘটতে থাকে একের পর এক। এক রাতে মিম দেওয়ালে হাত রাখতেই তার দেওয়াল থেকে আলাদা হয়ে একটি সামনে হাত বেরিয়ে আসে। ছায়াটি বলে, আমি শুধু একজনকে খুঁজছি, সে আমার মতো বিশ্বাসঘাতকতার শিকার। তুমি আমার মতো, তুমি এখন আমার। শেষে মন নেয়, মিম আবিষ্কার করে অভিজিৎই ছিল মৌসুমীর প্রেমিক, এবং সে এখন তাকে আবার একই ফাঁদে ফেলতে চাইছে। ছায়া আর মিম একজোট হয়ে অভিজিতের বিরুদ্ধে প্রতিশোধ নেয়। ফ্ল্যাটের দেওয়ালেই অভিজিতের শেষ দেখা যায়। তারপর ছায়া মিলিয়ে যায়। ছায়া যেটা আপনারই মতো দেখতে কিন্তু সেটি আপনি নন, সেটি কখনো কখনো আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়। ৫৮তে আমরা বুঝলাম বিশ্বাসঘাতকতার ছায়া কখনো চলে না, সেটি শুধু অন্ধকার অপেক্ষা করে ফিরে আসার জন্য। এই ছিল আজকের পর্ব। আশা করি সকলেরই অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।